যেটা তোমাদেরকে আজকে আমার এই ভিডিওটাতে ঘুরে দেখাবো কিরকম দেখতে রিসর্টটা, মানে হোটেলটা কিরকম দেখতে, প্লাস ভিউ কিরকম, সাথে খাবার কিরকম, প্লাস প্রাইস কিরকম, সমস্ত কিছু থাকবে আজকে। নর্থ সিকিম থেকে শুরু করে সবটা গোড়া এই নিয়ে আমার পাহাড় 3 টাইম। আলু ডিম কষা, সাদা ভাত, আলু ভাজা। এনারা শিওর আমার ব্লগ দেখতো, তাই আমার বাইকে প্রচন্ড পরিমাণে নজর লেগেছে। এইগুলো সব খুঁজলাম, কোথাও নেই। দূরে পুরো চাপা না আসা অব্দি তো কিছু করাও যাবে না। খাওয়া সারাটা রাত এখানেই থাকবো, এখানে থেকেই আর কি মজা করব। আর আজকে আর যাবো না। তো হাই রেডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস জারির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি আছি এখন দার্জিলিং বিয়নবাড়িতে। আশা করি তোমরা বিয়নবাড়ির নাম প্রত্যেকেই শুনেছো। এটা একটা খুব সুন্দর হোটেল যা পাহাড়ের কাছেই অবস্থিত, যেটা তোমাদেরকে আজকে আমার এই ভিডিওটাতে ঘুরে দেখাবো কিরকম দেখতে রিসর্টটা, মানে হোটেলটা কিরকম দেখতে, প্লাস ভিউ কিরকম, সাথে খাবার কিরকম, প্লাস প্রাইস কিরকম, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়ার্স, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে আমি আমার রেডি স্কোয়ারদেরকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সো এখন আমরা জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছলাম, যারা আগের ভিডিওটা দেখে নিয়েছো তারা জানো। তো এখন আমরা লাঞ্চে যাব। এখন বাজে অ্যাপ্রক্স 2:30-3টে বাজে। সুনিতা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার আউটফিট। তো হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু খুব ভালো লাগছে, অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো লাগছে। আর এখানকার রোদও সেরকম গায়ে লাগে না, যেটা আমাদের কলকাতার রোদ তো মানে প্রচুর পুরো খাকা করছে রোদ, মানে একটুখানি স্কিনে লাগলেই মনে হচ্ছে স্কিনটা পুড়ে যাচ্ছে। কিন্তু পাহাড়ের রোদ কিন্তু গায়ে লাগে না, খুব স্নিগ্ধ একটা মিষ্টি মিষ্টি রোদ। তো এখন লাঞ্চে যাব। তো লাঞ্চে কী কী আছে সেটা ডেফিনেটলি শেয়ার করবো, প্লাস কম খরচে কিভাবে দার্জিলিং ঘুরবে, মানে কিভাবে দার্জিলিংয়ে কোথায় স্টে করবে সেটা আজকের ভিডিওতে বলবো, প্লাস রুম প্রাইস কিরকম সমস্তটা বলবো। তাহলে তার আগে তোমরা দেখে নাও রুমগুলো। আশা করি তোমাদের রুমগুলো ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে ব্যালকনি এরিয়া, এখানেও বসার জায়গা রয়েছে। আর যেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটাও কিন্তু ব্যালকনি এরিয়া, যেখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। আর তোমরা কারা কবার দার্জিলিং এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করার পর একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর তারপর আমরা বেরাবো ম্যাল রোডের কাছে, বা টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, এই যা। কারণ ঘুরতে এসে শুয়ে থাকা চলবে না, একদমই চলবে না। ঘুরতে এসে শুধুই ঘুরবো। আর এই ঘোরাটা নিয়ে জানো তো, মানে আমাদের এই দার্জিলিং ট্রিপটা মোটামুটি অক্টোবর মাস থেকে প্ল্যান করা হয়েছে। যেহেতু আমাদের কাজটাই এরকম বিভিন্ন জায়গায়, মানে আমার কাজটা বেসিক্যালি বিভিন্ন জায়গায় হিট করা, তো আমাদের কাজ করার সঙ্গে সঙ্গে ঘোরাটাও হয়ে যায়, এই হচ্ছে আমাদের একটা ফায়দা। তো অনেক দিন ধরে আমাদের কাজ পেন্ডিং পড়েছিল, হচ্ছিল না, অনেক সমস্যার কারণে হচ্ছিল না। তো ফাইনালি বাধা বিপত্তি সমস্তটা কাটিয়ে আজকে বিয়নবাড়িতে ভিজিট করতে পেরেছি। আশা করি তোমাদের রুমগুলো ভীষণ ভালো লেগেছে, প্লাস এখন যে লাঞ্চ দেখাবো সেটাও কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আমি শর্টসের জন্য ক্লিপ নিয়ে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর জানো তো, এত স্নিগ্ধ পরিবেশে যদি ভিডিও বানানো হয় না, অটোমেটিক্যালি কথা বেরিয়ে আসে, অটোমেটিক্যালি মনটা শান্তি হয়ে যায় যদি তো স্নিগ্ধ পরিবেশে ভিডিও বানানো যায়, যেটা আমার অনেক দিন পর একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল। ফার্স্ট অফ অল তোমরা জানো যে এত কতটা ঝড় ঝামেলার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, প্লাস কাজের প্রেশার, এভরিথিং সব কিছু মিলিয়ে এই রিফ্রেশমেন্টটা খুব দরকার ছিল, যেটা আমি পেয়েছি। তো চলো আমরা ডিনারের জায়গায় যাই, তারপর তোমাদেরকে রিসর্টটা মানে হোটেলটা পুরো ঘুরে দেখাবো, তারপর বাকি কথা এই ভিডিওতে থাকছে। এটা হলো
ব্যালকনি থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখো কতটা সুন্দর। সিটির কাছেই এটা একদম। এখান থেকে ম্যাল রোড ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন। অসাধারণ লাগছে। সব থেকে ভালো লাগে ওই দূরের ছোট 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 বাড়িগুলো। পাহাড় এমন এক ঘোরার জায়গা যেখানে আসলে মনে হয় শুধু ওপরে উঠি, মানে ওপরে ওঠার চাহিদাটা দিন দিন বেড়েই যায় পাহাড়ে আসলে। মানে শুধু মনে হয় যে ওপরেই উঠি, যদি বা দার্জিলিং অনেকটাই ওপরে। আমি যখন ক্লাস 11 না 12-এ পড়তাম তখন আমার নর্থ সিকিম থেকে শুরু করে সবটা ঘোরা। এই নিয়ে আমার পাহাড় 3 টাইম। প্রথমবার মায়ের সাথে এসেছিলাম, সেকেন্ড বার তো দেখলে তাকদা গেছিলাম আমি, শনি এরা, আর থার্ড টাইম এখন এলাম। যদিও বা দুটো টাইম কাজের সূত্রে, আর প্রথমবার যখন এসেছিলাম তখন ঘুরতে এসেছিলাম। প্রথমবার যখন ঘুরতে এসেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল। আসো বসে বসে কথা বলি। খুব সুন্দর করে গান বাজনা হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথমবার যখন এসেছিলাম তখন সত্যি কথা বলতে গেলে খুব বাজে ঘুরেছিলাম। মানে আমার পাহাড়ের প্রতি একটা খুব বাজে ধারণা ছিল। আমি জানতাম যে পাহাড়ে আসলেই হয়তো বমি পায়, গা গোলায়, ভালো লাগে না। কিন্তু যখন অরিজিনালি সুন্দর করে ঘোরা যায় তখন পাহাড়ের প্রতি একটা অসম্ভব ভালোবাসা জন্মায়, যেটা আমার শুধুমাত্র এবারে এসে অনুভব হলো। কারণ এনজিপি থেকে গাড়িতে ওঠার টাইমে একটা বমির ওষুধ খেয়ে নিয়েছিলাম, তোমাদেরকে বলেছি। ওষুধটা খাওয়ার পর আমি একটা মুহূর্তের জন্য ফিল করিনি যে আমি বাজে কিছু অনুভূতি করছি, মানে আমার অনুভব হচ্ছে বাজে কিছু অনুভব হচ্ছে, সেটা ফিল করিনি। না তো বমি পেয়েছে, না তো মাথা ঘুরেছে, না তো অস্বস্তি লেগেছে, কিচ্ছু হয়নি। অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা খুব ম্যাটার করে, আর কাদের সাথে আসছি সেটাও প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে। বাট যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু পুরোটা ঘুরেছিলাম, নর্থ সিকিম থেকে শুরু করে ছাঙ্গু লেক, বাবাধাম, মানে সবটা ঘুরেছিলাম 0 পয়েন্ট। কিন্তু আমি বলেছিলাম যে আমি আর কোনোদিন পাহাড়ি আসবো না, আমার এতটা বাজে লেগেছিল। তবে আমি আবারও বলতে চাই, এইভাবে যদি পাহাড় আসি তাহলে আমি ডেফিনেটলি আরও শতবার আসতে চাই। শুনি ওদিকে রেডি হয়ে গেছে, চলো এবার খাবারের জায়গায় ডিরেক্ট যাই। যাবো করে যাওয়া হচ্ছে না, কারণ এবার আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এই দেখো 3:34, মানে আধ ঘন্টা, মানে আর মোটামুটি 4টে বাজতে আধ ঘন্টা বাকি। তো চলো যাই খাবারের জায়গায়, খাবার রেডি করে দিয়েছে, তো খাবারের জায়গায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। থেকে নেমে আসার পর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। দেখো কত বড়। বুফেরও সিস্টেম রয়েছে এখানে। এখানে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। কি আছে লাঞ্চে এগুলো খোলার পরই বুঝতে পারবো। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি আছে জানি না, সেটা একবার খোলার পর বুঝতে পারবো। লাঞ্চে কি আছে সেটাই দেখার। আমার তো খুব খিদে পেয়েছে। খুলবো? পাঁপড় ভাজা ম্যান্ডেটারি। কার? তোমার? এখানে রয়েছে ডিম আলু কষা, এটা নিশ্চয়ই ভাত হবে। পাও সাদা ভাত, আলু ভাজা, তো সব আমার ফেভারিট রান্না করেছি। দাঁড়া আর কিছু নেই? চিকেন দেবে না? আলু ডিম কষা, সাদা ভাত, আলু ভাজা। এনারা শিওর আমার ব্লগ দেখতো, তাই জন্য আমার পছন্দের সব রান্নাগুলো করেছে মেবি। আর স্যালাড, চাটনি, আচার আর পাঁপড়। প্রচণ্ড পরিমাণে খুঁজে পেয়েছে। আলু ভাজা ডিম কষা দেখে বাক্য হারা হয়ে গেছে। আমাকে দেখা হচ্ছে। দুটোই ফেভারিট আমার। এখান থেকে হচ্ছে এন্ট্রান্স। এখানেও কিন্তু একদম পাহাড়ের ভিউটা ভালো মতন করে দেখা যাচ্ছে। তারপর তো এটা ডাইনিং, আর এখান থেকে হচ্ছে রুম স্টার্ট। এখান থেকে রুম স্টার্ট হচ্ছে। মোটামুটি তোমাদেরকে হোটেলের যা দেখানো সেগুলো দেখিয়ে নিয়েছি। রুমগুলো মানে খুব কম্প্যাক্ট আর কি, হোটেলটা ছোট্ট কিন্তু খুব সুন্দর। মানে
বাইরে থেকে দেখে মনে হবে যে ছোট, কিন্তু ভেতরটা আসলে কিন্তু অনেকটা বড়, তবে খুব কম্প্যাক্টের মধ্যে। রুমগুলোও তাই, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তো চলো আমি এবার ওপরে গিয়ে একটু রেস্ট নেব, তারপর তোমাদেরকে সন্ধেবেলা যা যা করবো সে ডেফিনেটলি শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো। 2000 years later. গুড ইভিনিং লেডি স্কোয়াড। খুব সুন্দর একটা ন্যাপ ছিল, মানে এই ন্যাপটা না হলে না এনার্জিটা আসতো না। এখন বাজে 6:30, আর এখন আমরা করব স্ন্যাক্স, মানে ইভিনিং স্ন্যাক্স কিছু নেব। তো ইভিনিং স্ন্যাক্সে কিছু অর্ডার করা হয়েছে, সেগুলো আসছে। ভেবেছিলাম যে আমরা বেরাবো, ম্যাল রোড যাবো, কিন্তু আমাদের রুমটা থেকে ম্যাল রোড অ্যাপ্রক্স 10 মিনিটস মতন লাগবে। কিন্তু এখন 6:30 যেহেতু বাজে, তো আমাদের কিছু ক্লিপও নিতে হবে। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে আজকে ম্যাল রোডটা আমরা যাবো না, আমরা কালকে ম্যাল রোড যাবো। তো সেই জন্য আজকে আমরা সারাটা দিন মানে এই রুমেই থাকবো। মানে দিন তো চলেই গেল, সারাটা রাত এখানেই থাকবো, এখানে থেকেই আর কি মজা করব। আর আজকে আর যাবো না, তনুদিরা গেছে। আমাদের এখান থেকে যেতে মানে রেডি হবো, যাবো, তখনই 8:30 9টার মতন বেজে যাবে। আর তখন মানে ততক্ষণে অলরেডি ম্যাল রোড ক্লোজ হয়ে যাবে। তো সেই জন্য কালকে মর্নিংয়ে যাব সকাল সকাল। ওখানে গেলে তখন ভালো ভিউ পাবো, প্লাস তোমাদেরকে ভালো করে দেখাতেও পারবো অন্য ভিডিওতে। তো চলো আমরা একটু রেডি হয়ে নিই, তারপর স্ন্যাক্সে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর তোমাদেরকে বলবো যে কিভাবে আসবে, প্লাস হচ্ছে এই বিয়ন্ড বাড়ির চার্জেস কতটা। ওকে, আমি একদম রেডি হয়ে গেছি, আর আমার আউটফিটটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমি সাভানা থেকে পারচেস করেছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো চলো এবার বাইরে যাব, ইভিনিং স্ন্যাক্সের কিছু ক্লিপ নেওয়া আছে, তারপর খাবো, তারপর দেখা যাক কী কী করা যায় তোমাদের সাথে, আর কী কী শেয়ার করা যায় যাতে তোমাদের অনেকটা হেল্প হতে পারে দার্জিলিং আসলে, সেটারই চেষ্টা করছি। তো চলো বেরোই, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাও আমি ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফুল লুক, আর এই যে সেই জুতোটা, ব্রাউন হান্টার। এই দেখো দূরে পুরো, এদিকে তো ফাঁকা, এদিকে তো ঝাউবন, কিছু দেখা যাচ্ছে না। ভেতরে চলে যাই, কারণ ভীষণ ভীষণ ঠান্ডা। চাপা না আসা অব্দি তো কিছু করাও যাবে না, খাওয়াও যাবে না। তো যা টেক নেওয়ার, মানে যা ভিডিও ফিডিও করার, সেগুলো তো আমি করছি আর কি। আর বেশ ঠান্ডা পড়েছে, গ্লাভস ম্লাভসটা পরে নিয়েছি, টুপিটাই খুঁজে পাচ্ছি না। দেখি কতক্ষণ আসে, উনি ওনার চরণতুলি দেয়। দুটো ক্যাপুচিনো, চিকেন পাকোড়া, আর এটা কি হট অ্যান্ড সুইট চিকেন কি একটা বেশ বলেছিল। যেখানেই যাও না কেন স্কিন কেয়ারটা মাস্ট। যদিও বা আমি একদমই মেকআপ করিনি, শুধুমাত্র ময়শ্চারাইজার আর একটু টিন্ট অ্যাপ্লাই করেছি, বাট তারপরও স্কিন কেয়ারটা খুব দরকার, কারণ ওটা না করলে হবে না। তো ভেজা না, তো আমি সেটাফিলের এখানে ক্লিনজার ইউজ করে নিয়েছি, ভালো করে ফেসে অ্যাপ্লাই। আমার গলাটা ধরে গেল। ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়ে ফেস ওয়াশ করে আসি। আর আমি কিন্তু এখন জেনটের ফেস ওয়াশটা ইউজ করছি, একটু কস্টলি বাট ভীষণ ভালো, পুরো ডিপ ক্লিন করে। একটু হেয়ার ড্রায়ার করে না। গুড। কোথায় আছে? এই আমার ব্যাগে। ব্যাগ মানে? এই তো এটার ভেতরে আছে। আমার গলাটা খুব বাজেভাবে ধরে গেছে, দাঁড়াও ফেসটা ক্লিন করে আসি ভালো করে, তারপর কথা বলছি তোমাদের সাথে। আমার মাইকটাতে খুব বাজেভাবে নজর লেগেছে, আমার কাছ থেকে পড়ে যাচ্ছে। এখন তো কানেক্টারটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কানেক্টারটা কোথায় পড়ে গেছে আর পাচ্ছি না। এখানেই শুনি রাখলো, নিচে দেখলাম টেবিল সরিয়ে নেই। এখন এগুলো তো দেখা হচ্ছে, দেখা যাক পাই কিনা। আমার মাইকটাতে কেন নজর দিচ্ছে, আমার মাইকে নজর লেগে সব হারিয়ে যাচ্ছে। দেখছি আমার মাইকে প্রচন্ড পরিমাণে নজর লেগেছে। এইগুলো সব খুঁজলাম, কোথাও সবসময় কানেক্টরটা লাগিয়েই রাখবে, কোথাও নেই। কোথায় আছে? এই কোণাটায় যেখানে হয়েছে। পড়ার আমরা এখানে ভাবিনি পড়ার যে কোনো চান্সই নেই, সেখানে কি করে পড়লো? বার করো। এটা একটু ধরতে হবে ভাই।
ওই সরু টেলকমগুলোটা রেখে ফাইনালি এই মদনটাকে পেলাম, পুরো নিচে সেটে গেছিল, খুব পেকে গেছে, খুব ফুনির মতন। আমরা রুমেতেই ডিনারটা অর্ডার করে নিয়েছিলাম। আমার কাছে মাইকটা ছিল না, সেই জন্য ভয়েসটা আসেনি, সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আবার। ডিনারে ছিল প্লেন রাইস, চাটনি, পাঁপড়, ডাল, একটা সবজি, চিকেন, আর আমি অর্ডার করে নিয়েছিলাম চিকেন স্যুপ, আর ছিল আলু সেদ্ধ। মোটামুটি খাবারের টেস্ট ভালোই ছিল। এখানে হিটারটা রয়েছে, হিটার চাওয়া করেছি, হিটার ছিল না, কিন্তু এই মানে হোটেলে যিনি আর কি থাকেন তার ঘর থেকে হিটার নিয়ে আসা হয়েছে, মানে সে দিয়ে গেছে আর কি। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, বাট হিটারটা দেওয়ার পর একটু রিলিফ লাগছে। আচ্ছা, এবার তোমাদেরকে জানাই যে তোমরা যদি বিয়ন্ড বাড়ি আসতে চাও, তোমরা তো দেখলে সবকটা সিনেমাটিক, আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই বিয়ন্ড বাড়িটা পুরো মাউন্টেন ভিউটা পুরোটা দেখা যায়, সাথে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়। এই বিয়ন্ড বাড়ি থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বিয়ন্ড বাড়ি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু দেখা যায় যদি কুয়াশা না থাকে। হাই রিরি স্কোয়াড, এবার তোমাদেরকে জানাবো যে এই বিয়ন্ড বাড়ির রুমগুলোর কোন রুমের কিরকম প্রাইস। এই ভিডিওর এন্ডে আমি একটা লিস্ট শেয়ার করে দেব, সেই লিস্টে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, সাথে আমি নাম্বারও দিয়ে দেবো একদম ভিডিওর শেষে, প্লাস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর যদি খুব সুন্দর মাউন্টেন ভিউ পেতে চাও তাহলে ডেফিনেটলি কিন্তু বিয়নবাড়িতে ভিজিট করোই করো। যেরকম খাবার, আর খাবারের থেকেও মানে বড় কথা হচ্ছে এখানকার রুম, তারপর অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। রিল্যাক্স করার জন্য কিন্তু বিয়নবাড়ি একবার এসে ঘুরে যেও, কারণ একদম মাউন্টেন ভিউটা পুরো পাচ্ছ, সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পুরো পাচ্ছ যদি লাক থাকে। কারণ আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে জানি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে লাক থাকার প্রয়োজন হয়। দেখা যাক কাল মর্নিংয়ে যদি উঠতে পারি তাহলে চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘা দেখার, এবং মনে হয় না তোমাদেরকে দেখাতে পারবো, কারণ অতটাও ফোনে জুম নেই যে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। তো চলো, আমি আজকে এই ভিডিওর শেষে একটা লিস্ট প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যত বেশি ভিডিও দেখবে তত কিন্তু তোমাদের নলেজটা বাড়বে। আর আমি সবসময় ডে 1 থেকে চেষ্টা করি যে আমি আমার ভিডিওতে কিছু এমন ইনফরমেশন রাখার, প্রতিটা ভিডিওতে যেন তোমরা কিছু না কিছু জানতে পারো। হাসি, মজা, ঠাট্টা এগুলো আমার ভিডিওতে রাখতে ভালো লাগে না। তো আমার ভালো লাগে কিছু ইনফরমেশন যেগুলো তোমরা জানবে, শিখবে, ইন ফিউচার যেন তোমাদের হেল্প হয় আমার ভিডিও দেখে। তো তার জন্যই আমার বেসিক্যালি আরও ভিডিও বানানো। আর কালকে সারাটা দিন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকবো, যেরকম কাজ রয়েছে সেরকম ঘোরা রয়েছে, মানে কাজ করতে করতেই ঘুরতে হবে এরকম ব্যাপার। আর বেশি ওয়েট করব না, কারণ এই ভিডিওটা আবার এডিট করব, শিডিউলে বসাবো, তারপরে গিয়ে ঘুমাবো। তাহলে আজকের জন্য এইটুকু, সবাই ভীষণ ভালো থেকো। আর মাথায় রেখো আজকের এই ভিডিওর শেষে কিন্তু আমি একটা লিস্ট শেয়ার করে দেবো, সেখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। টাটা। আর কম খরচে অবশ্যই বিয়নবাড়ি একবার হলেও এসো। টাটা।